হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি কাছে কিংবা দূরে যে যেখানেই আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি হচ্ছে ছোট্ট একটি ব্লগ। তো প্লিজ সবাই একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আজকের ব্লগটি শুরু করেছি দুপুর থেকে, কারণ আজকে সকালবেলা তেমন আজকে নাস্তা আমার রান্না করতে হয়নি, কারণ গতকালকে যে ভাত তারপর তরকারি রান্না করেছিলাম সেইগুলোই সব রয়ে গেছিলো, তেমন একটা খাওয়া হয় নাই। আর আজকে সেই খাবারগুলোই সকালবেলা গরম করে খেয়ে নিছি, বাচ্চাদেরকে খাইয়ে দিছি। আর এখন দুপুরে তেমন কিছু আজকে রান্না করব না, শুধু ভাত রান্না করে নিয়েছি আর একটু মিষ্টি কুমড়া ভাজি করব, কারণ গতকালকে যে সিম আলু দিয়ে ইলিশ মাছ রান্না করেছিলাম, তারপর মুরগির মাংস রান্না করেছিলাম, তারপর লাল শাক ভাজি করেছিলাম, সব কিছু রয়ে গেছে। কারণ 2-3 আইটেমে রান্না করার কারণে দেখা যায় একটু একটু করে খাওয়ার কারণে সবগুলো একটু একটু করে নেওয়া হয়েছে, আর সবগুলো একটু একটু থেকে গেছে। একটা বা দুইটা আইটেম রান্না করলে কিন্তু দেখা যায় মোটামুটি খাওয়া হয়ে যায়, আর বেশি রান্না করলে এরকমই হয়। কারণ বাচ্চারা যেহেতু খুব বেশি খেতে পারে না, ওরা ছোট, ওরা শুধু মুরগির মাংস দিয়ে আর কি ভাত খেয়ে নিছিল, তাই মাছের তরকারি তারপর শাক ওগুলো রয়ে গেছে। তারপর আজকে একটু মিষ্টি কুমড়ো ভাজি করলাম, কারণ তাহমিদের বাবা এই মিষ্টি কুমড়োটা অনেক দিন আগেই নিয়ে আসছিল, তা আমি কেটে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে আজকে ভাজিটা করে দিই, না হলে দেখা যায় আবার বেশি দিন থাকলে আবার খেতে ভালো লাগবে না। আর এই মিষ্টি কুমড়োটা ছিল কাঁচা, তাহমিদের বাবা আবার পাকা মিষ্টি কুমড়োটা খায় না, এই জন্য পাকা মিষ্টি কুমড়ো কখনো আনে না। তবে আমার কাছে মিষ্টি কুমড়োটা এমনি ভাজি থেকে ইলিশ মাছ দিয়ে পাকা কুমড়া দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আর আমি এদিকে আরিয়ানের খাবারটাও বসিয়ে দিছি, যেহেতু দুপুর হয়ে গেছে। আরিয়ান ভাত খায়, তা আমি তাহসিনকে যদি খাওয়াই দিই তখন ও একটু ভাত খায়, আর এমনিতে সাবুদানাটাও খায়। তো এই জন্য আমি সাবুদানাটা বসাই দিলাম, এটা সিদ্ধ করার পরে তারপর দুধ অ্যাড করবো আর কি। আর ভাজি নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিছি, লাউ ভাজি তারপর মিষ্টি কুমড়া ভাজি, এগুলোর মধ্যে একটু ধনিয়া পাতা দিলে আমার কাছে ভালো লাগে। আর আরিয়ান এখানে আমার পায়ের উপরে পাড়া দিয়ে তারপর মানে দেখার চেষ্টা করতেছে আমি কী রান্না করতেছি। আর ও সবসময় এরকমই করে, রান্না করলে রান্নাঘরে এসে এইভাবে দাঁড়িয়ে থাকে আমার সামনে। আর এখানে যে আমি ধনিয়া পাতা দিয়েছিলাম সেগুলো একটু ছিটে নিচে পড়ছে, আর সেইগুলো মুখে দিয়ে দিয়ে চাবাইতেছিল, আর আমার হাতে দিতেছিল মুখ থেকে বের করে, যেগুলো কি। তো ভাজি মোটামুটি রান্না করে শেষ, এখন বাচ্চাদেরকে খাবারটা খাইয়ে দিব। আর বিকালবেলা এগুলো লাড্ডু, কালকে আমার আব্বু এসেছিল, তখন এই লাড্ডু নিয়ে এসেছিলো, তারপর মোয়া নিয়ে আসছিল, চিড়ার মোয়া। তো তাহমিদ তাসিনকে নিয়ে লাড্ডু খাচ্ছিলাম। আর খাওয়ার পরে বারান্দায় যাওয়ার পরে দেখি যে আমাদের বাসায় যে নিচে যে ভাবিটা থাকে, উনি পাশের বাড়ি ছাদের উপরে এরকম চুলা বানাইতেছে। তো আমাকে 10-12 দিন ধরে এগুলো বানাইতেছিল, শুকাইতেছিল, আমাকে ডাকতেছিল যে আসো একটু দেখে যাও দেখে যাও। তা আমি এই ছাদের উপরে কোনো বাউন্ডারি নাই, যার কারণে আমি আর যাই নাই, আমার মানে ভয় লাগে। কারণ যেহেতু আমি গেলে আরিয়ানকে নিয়ে যেতে হবে, ও যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এই জন্য আমার ভয় লাগে আর কি। বাচ্চাদেরকে কী নিয়ে আসবো, আমার নিজেরই ভয় লাগে। আর ওই যে তাহমিদ তাহসিন বারান্দা দিয়ে আমাকে দেখতেছিল, ওরা দুই ভাই ওখানে দাঁড়ায় আছে। ওরাও আসতে চাইছিল, কিন্তু এই যে ছাদের এরকম দেখে আমি আর ওদেরকে নিয়ে আসিনি। তো এসে ভাবিদের চুলাগুলো দেখে গেলাম, চুলাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমাদের এখানে যেহেতু গ্যাসের প্রবলেম, এই জন্য আর কি এই চুলাগুলো ওনারা
বানাইতেছে, যে দেখা যায় অনেক সময় টাকা কাজ চালানো যাবে আর কি। আর এই বাসায় যে বাড়িওয়ালা আন্টি উনি হচ্ছে গ্যাস যেহেতু নাই সিলিন্ডার রান্না করে, তো এখানে হচ্ছে উনি চুলার মধ্যে মাঝে মাঝে সকালবেলা আর কি ভাত, তারপর পানি গরম করা এগুলো আর কি রান্না করে। আর এই ছোট্ট চুলাটা আমার কাছে বেশি ভালো লাগছে। তো দু একদিনের মধ্যে হচ্ছে আমরা এই ছাদের উপরে হচ্ছে জুলাবাতিও খেলবো। আজকে ভাবি বলতেছিল যে এই লার্কি চুলার মধ্যে আমরা জুলাবাতি খেলবো আর এই ছাদে বসেই খাওয়া দাওয়া করবো। তো ইনশাআল্লাহ যদি এরকম জুলাপাতি খেলা হয় তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। অনেকদিন ধরে খেলা হয় না, আগে আমাদের এই বাসায় অনেকদিন মানে মাঝে মাঝে আর কি খেলা হতো। তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। চলো আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।